আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা থাইল্যান্ডে এয়ারবিএনবি নিয়ে কিভাবে আছি আর এয়ারবিএনবিতে কি থাকে। সিম্পলি ছোট্টখাট্ট একটা ফ্যামিলি নিয়ে এয়ারবিএনবিতে কিভাবে থাকতে পারবে, একটা রুম আছে, কি আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই ছোট্ট একটা ডাইনিং স্পেস আর এখানে একটা টিভি রাখা আছে আর এই পাশটাই হচ্ছে একটা বেড। এবার আরেকটা রুম যেখানে আছে একটা বড় সাইজের সোফা, ছোট্ট একটা মিরর আর কিং সাইজের একটা ডাবল বেড। এই রুমের সাইডে একটা বেলকনি ছিল, যে বেলকনি দেখে আমরা এই কন্ডোটা সিলেক্ট করেছিলাম। তো এখানেই ফার্স্টে বাচ্চারা দেখেন বেলকনিতে হাজির হয়ে আছে। তো ওরা আসার পরে এখানটায় দেখছিল আর প্রচণ্ড বাতাস ছিল যেহেতু সাগরের কাছে, আর তাছাড়া বিল্ডিংটা অনেক উঁচুতে আমাদের কন্ডোটা পড়েছিল। আমরা ছিলাম 29 তলায়। আর এটা হচ্ছে কাবার, খুবই বড় সাইজের একটা কাবার। কাবারটায় হিউজ পরিমাণ জায়গা ছিল। আমরা আমাদের 4 জনের কাপড় চোপড় রেখেও অনেক জায়গা পড়েছিল। তাছাড়া কাবার ছাড়াও প্রত্যেকটা রুমেই অল্প অল্প করে কিছু কিছু করে স্পেস ছিল, যেটা আমাদের খুবই কাজে লেগেছে। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুম আমি বেশি একটা ভিডিওতে প্রেফার করি না দেখানোর জন্য আর কি। আর এই তো দুইটা স্পেস বলেছিলাম যেটা। আর মেয়েদের রুম থেকে ওরা যে রুম সিলেক্ট করেছে ওদের রুম থেকে সি ভিউ দেখা যায় এবং বাইরের আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাও দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে কিচেন এরিয়া। তো কিচেন এরিয়ায় মোটামুটি যা দরকার ছিল আলহামদুলিল্লাহ সবই ছিল, কিন্তু একটা সমস্যা ছিল যে আমরা চপিং বোর্ড পাচ্ছিলাম না। তো কাটাকাটির জন্য কোথায় কাটবো জানি না, এর জন্য আমরা কাউন্টার টেবিলেই মাছ মাংস যাই করা হয়েছে ওই কাউন্টার টেবিলে কাটাকাটি হয়েছে। আর এই ড্রয়ারগুলিতে ছিল নাইফ, ছোট থেকে বড় সাইজের সব নাইফ ছিল। আর এখানে চপস্টিক, স্পুন, এরপর হচ্ছে গার্বেজ ব্যাগ, এগুলো ছিল। আর বাকি ড্রয়ারগুলো একদম খালি ছিল। এগুলো আমাদের জন্য মানে আমরা ইউজ করতে পারবো। আর এখানে রান্নাবান্নার জন্য যে হাঁড়ি পাতিলগুলো লাগে সবই ছিল। একটা ওভেন আর একটা ইন্ডাকশন ওভেন, দুইটা চুলা ছিল, কিন্তু আমরা একটা চুলা ইউজ করতে পারছি আর একটা করতে পারিনি, লক করা ছিল। এই পাশটাই হচ্ছে থাল বাটি থেকে শুরু করে গ্লাস, তারপর গরম পানির কেটলি সব কিছুই ছিল। এখানে ছোট্ট আরেকটা বেলকনি আছে। কিচেনের সাথে এই বেলকনিতে ছিল একটা ওয়াশিং মেশিন আর একটা ডাস্ট প্যান, সাথে একটা ঝাড়ু ছিল। আর কিচেনের সাথে একটা বাথরুমও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।